মহাভারত। মহারাজের জয় হোক। এসো প্রিয় বিদুর, বসো। যথাজ্ঞা মহারাজ। মহারাজকে একটু চিন্তিত মনে হচ্ছে। বিদুর, দুর্যোধন জেদ করছে যে অনুজপুত্রদের এখানে আসবার জন্য আমন্ত্রণ করা হোক। এটা তো চিন্তার কারণ হতে পারে না মহারাজ। তুমি নিজের কথাকে সর্বদা ছুরির মতন ধার দিয়ে কেন রাখো? কারণ আমার বলার আর কোনো ধরন জানা নেই মহারাজ। নিজের কথার ধার লুকোনোর উপায় শুধুমাত্র তারাই করে থাকে যাদের কোনো নিহিত স্বার্থ থাকে। আমার নিহিত স্বার্থ তো কেবল হস্তিনাপুরের প্রগতি আর উন্নতিতে, আর কুরু রাজ পরিবারের মান আর সম্মানে আছে মহারাজ। তাহলে আপনার কাছে কথার ধার কেন লুকোব? প্রশ্নের উত্তর তো সর্বদা তোমার জিভের ডগার উপর তৈরি থাকে বিদুর। যদি উত্তর জানা থাকে মহারাজ, সেটা তখনই দেয়া উচিত, কারণ সময়ের চেয়ে মূল্যবান কিছু তো হতেই পারে না। এই জন্য শীঘ্রই আপনার সমস্যা বলে দিয়ে আমাকে সেবা করার সুযোগ করে দিন মহারাজ। তাছাড়া দুর্যোধন আরও কি চাইছে? ও যুধিষ্ঠিরের সাথে পাশা খেলতে চাইছে। কি? আমি তো এটাকে উচিত মনে করছি না মহারাজ। কেন? কারণ জুয়া হারতে থাকা ব্যক্তির বুদ্ধিকে নষ্ট করে দেয় মহারাজ। সে হেরে যাওয়া বস্তুকে আবার জেতবার জন্য দানের পর দান খেলতে থাকে, আর এটা বুঝতে পারে না যে খেলাকে কোথায় সমাপ্ত করে দেওয়া উচিত। জিততে থাকা ব্যক্তির সঙ্গেও এটা হয়ে থাকে মহারাজ, যে তার লোভে সে এইসব ভুলে যায় যে খেলা কোথায় সমাপ্ত হওয়া উচিত। দুপক্ষই দূতের নিয়মের লঙ্ঘন করতে থাকে মহারাজ, লঙ্ঘন করতে থাকে। তাছাড়া ভাইদের মধ্যে তো পাশা খেলা হওয়া উচিতই নয়। এই জন্য আমি একে উচিত মনে করছি না মহারাজ, মনে করছি না। তারপর যেমন আপনার আদেশ। আমি এটাই চাইছি যে আমার দূত হয়ে গিয়ে তুমি নিজে ইন্দ্রপ্রস্থ যাও, আর প্রিয় যুধিষ্ঠিরকে এখানে আসার আর পাশা খেলার আমন্ত্রণ করো। যদি আপনি কুরু রাজ পরিবারের ইতিহাসের শেষ অধ্যায় লিখবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন মহারাজ, তবে এই সেবক আপনার আদেশের পালন করার জন্য ইন্দ্রপ্রস্থ অবশ্যই যাবে। যাও, আর ওদের এখানে আসবার শুভ সংবাদ নিয়ে এসো। যেমন আপনার আদেশ মহারাজ।